আপনি সার মর্মটা কই ফেলাম, এত লম্বা টানাটানি না করি কি বলতে চাইছেন ছোট্ট করে কুসুমটা বাই করে ফেলাম। মিলন হবে কতদিনে আমার মনের আরে ভাই সাহেব, আরে কি আপনি পাল্লা দিচ্ছেন মনে হয়, নাকি আমার অ্যাভয়েড করতেছেন ভাই? আমি পালাইতাম কিনলে আপনারা অ্যাভয়েড করতেছি না ভাই সাহেব, আপনি মনে হয় ওই গতকালকের বিষয়টা এখনো মাথায় রাখছেন না। বাদ দেন না, ওইটা মনে করেন যে একটা ভুল বোঝাবুঝি আর কি, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং আর কি, আসলে পরিস্থিতির শিকার আর কি ভাই, ওইটা বাদ দেন না। মানে বিষয়টা হচ্ছে আপনি আমার দেখে ওই দিক দিয়ে চলে যেতে চাইছিলেন, এই জন্য কইলাম আর কি আপনি অ্যাভয়েড করতেছেন কিনা আমারে। তো গেছিলেন কই? কোনায় যেমন হেই কৈফতিকে আন্নের দেওয়ান লাগবে নি, আমি হাঁটাহাঁটি করতাম গেছি। আরে আপনি এখনো কিন্তু আমার উপর মেজাজটা খারাপ রাখছেন। আমি তো আপনারা কইলাম সরি, গতকালকের বিষয়ের জন্য আমি সরি। এ তো যাক, আপনারে পাইয়া ভালোই হয়েছে, একটু দেখা করার দরকার আছিল আপনার লগে আর কি, আমার মনে মনে খুঁজতেছিলাম আপনারে, তো পাইয়া গেলাম, ভালো হইলো। তো আপনার সাথে একটু আলাপ করতে চাই ভাই। ও, আপনারে মনে মনে খুঁজতেছেন? জি। খারাপ আরে খুঁজি কি করবেন আপনি? ও আচ্ছা, ঠিক আছে, আপনি আসলে মজার মানুষ ভাই। হ্যাঁ, আপনার জরুরি কথা কেন? না এটা না, মানে আসলে মানে একটা জিনিস চিন্তা করছেন, এক লগে বড় হয়েছি, সে ছোটবেলায় মক্তবে পড়ছি, প্রাইমারি স্কুলে পড়ছি, হাই স্কুলে পড়ছি, হ্যাঁ কলেজে পড়ছি, সুখে দুঃখে এক লগে সবকিছু করছি আমরা। হঠাৎ করে মানে বিষয়টা তো খুব স্বাভাবিক না, গ্রামের মধ্যে নানা রকম সংকট থাকে, রাজনৈতিক সামাজিক নানা রকম ঝামেলা থাকে না, হয়তো আমাদের মধ্যে একটু এদিক সেদিক হয়েছে, সেই জন্য কিন্তু এই বন্ধু হইয়া বন্ধুর বুকে বন্দুক ধরবে কেউ বলেন? আচ্ছা, আপনার সার মর্মটা কই ফেলাম, এত লম্বা টানাটানি না করি কি বলতে চাইছেন ছোট্ট করে কুসুমটা বাই করে ফেলাম। না আমি ভাবছিলাম আপনি নানা জায়গা চড়ায় খান, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, আর আপনার সম্পর্কে তো অনেক শুনছি আগে, তো ভাবলাম হয়তো আপনি একটু কইলেই বুঝতে পারবেন। যাই হোক, মানে আমি বলতেছিলাম ওই যে বন্ধুর কথা, আদিলের কথা, মানে এটা সবাই জানে যে আমি গাদ্দারি করছি আদিলের সাথে, তো আপনি কোন ভাই সাহেব, এটা গ্রামের মধ্যে নানা রকম সংকট আছে, এখন সে সংকটের কারণে কোন জায়গাতে কি হয়েছে সেই জন্য এভাবে ভুল বুঝতে হবে। আমি হলাম আদিলের বন্ধু, আমি কখনো কি চামু যে আদিলের খারাপ হোক, আদিলের কোনো কোথাও ক্ষতি হোক? কখনো চামু না। তো সেই জায়গা থেকে মনে করেন আমি তো আমার কাজটা করতেছি, আর সেই জন্যই আদিল আমার কি গলা টিপে ধরবো, আমার মারতে চাইবো, আমার মারার জন্য দৌড়াইবো কোন? বুঝলাম ফাচ্ছি, আসলে ঘটনা কি সাদেমান, ব্যাক মানুষের জ্ঞান বুদ্ধিতে একরকম থাকে না। এক একজন এক এক রকম বুঝে, কারো বলবে যে লিচু, কে বুঝবো কচু। আচ্ছা, হঠাৎ করে তুমি আদিলের কথা তুললা কিনলে আমি বুঝতেছি না। ভাই সাহেব, মানে ঘটনা তো ওরে নিয়ে, এই যে মনে করেন মানে আমার এসে মারতে দৌড়াইলো, হ্যাঁ এটা নিয়ে নানা জনের নানা কথা কইলো, হ্যাঁ তো আমি না হয় বন্ধু বন্ধু মানুষ আমি ভুলে গেলাম, ওরা ক্ষমা করে দিলাম, ঠিক আছে, কিন্তু অন্য যেসব ঘটনাগুলো এগুলো তো গ্রামের মানুষ কারো তো মুখ চেপে রাখতে পারবো না। এই যে একটা অবলা নারী, হ্যাঁ এই যে মায়াদির সে মারতে গেছে, গলা টিপে ধরছিল, যদি মইরা যাইতো গা কি একটা অবস্থা হইতো। এই যেমন এই ঘটনা নিয়া এই যে কেস কেলাঙ্গের হইতেছে, গ্রামের মধ্যে পুলিশ হয়েছে, ইন্সপেকশন হইতেছে, কখন কোন জায়গায় কি হয়, কখন কারে ধরে নিয়ে যায় তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ একটা কা পুরুষের মতো কাজ করলো সে, একটা পুরুষকে মারলে না হয় এক কথা, একটা মার না একটা মায়া মানুষে সে মারতে গেছে। এখন মনে করেন যদি একটা মামলা মোকদ্দমা হয়ে যায়, আমরা কেউ আসুন, আপনি তো ফেসে যাবেন, কারণ আপনি তার ভগ্নিপতি, আপনার শালা এত বড় একটা ঘটনা ঘটাইছে, আপনি বাঁচতে পারবেন কোন? সাদেমান, তুমি ঠিক বলছো, এই ঘটনা লই আমি ফ্যামিলির মধ্যে অনেক ছোট হয়ে গেছি, বুঝছো নি?